ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তারা কারোই ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে কোনো কিছুই অন্যের ক্ষতি সাধন করতে পারে না, উপকার করতে পারে না যদি আল্লাহর হুকুম না আসে। এই বিশ্বাসটুকুন আমাদের অন্তরে রাখতে হবে। এখানে একটা মূলনীতি মনে রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়াটাকে চালাচ্ছেন আদতের দ্বারা, আদত। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটান যেগুলো কুদরত, আদত কুদরত। আদতের দাবি হলো যেই বস্তুকে যেই গুণ দিয়ে আল্লাহ বানিয়েছেন ওই বস্তু ওই গুণ প্রদর্শন করবে, এটা আদতের দাবি। যেমন মনে করেন ছুরির আঘাতে কাটা যাবে, আগুনের স্পর্শে পুড়ে যাবে, এটা আগুনকে আল্লাহ তাআলা পুড়ে দেওয়ার একটা গুণ দিয়ে বানিয়েছেন। যদি কেউ আগুনে পড়লো কিন্তু পুড়লো না, এটা আদত না, এটা কুদরত। যদি কারো গলায় ছুরি চালানো হলো কাটলো না, এটা আদত না, কেটে যাওয়া আদত, না কাটা এটা কুদরত। এজন্য ছুরি দিয়ে কতজনকে কেটে ফেলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ছুরি চালাইলেন কিন্তু কাটলো না। কতজনকে আগুনে ফেলে পুড়ে দিচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো কিন্তু উনি পুড়লেন না। এই যে আগুনের গুণ হলো পুড়িয়ে দেওয়া, কিন্তু সে পুড়লো না। ছুরির গুণ হলো কেটে ফেলা, কিন্তু সে কাটলো না। তো ওটার নাম আদত। দুনিয়া আদতের ভিত্তিতে চলে। এজন্য কেউ যদি মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিতে যদি ইসমাইলের গলা না কাটা যায়, তা আমার ছুরিতে কেন কাটা যাবে? আমি আমার পোলার জবাই দিই, হ্যাঁ জবাই হয়ে যাবে। এটা আপনার উপরে কুদরত জহের হওয়া জরুরি না, আপনার আমার উপরে কুদরত জহের হওয়া জরুরি না। এখন যদি বলেন যে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে গলা কাটা গেল না, আমারটা কাটা গেল কেন? আল্লাহ বুঝি দ্বিমুখী, আল্লাহ বুঝি দুটা করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই চিন্তাও করা যাবে না, এই চিন্তা করে ঈমানও নষ্ট করা যাবে না। আদতের উপরে দুনিয়া চলে। শীতকালে গরম লাগবে কেন? শীতকালকে আল্লাহ বানিয়েছেন শীত লাগার জন্য। মরিচে মিঠা লাগবে কেন? মরিচকে আল্লাহ বানাইলেন কেন? ঝাল লাগার জন্য। যারা যে আদতে আল্লাহ বানিয়েছেন। তো এখানে কি বলেন? ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, তারা কাউকে ক্ষতি সাধন করতে পারে না ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া।